জায়গার ইতিহাসটার মধ্যে আছে। আমি গাইড করি, আমার জন্ম এখানে, আমার গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে। তোমাদের যেমন বুকে ব্যাস আছে স্কুলের ব্যাস, আমার তো গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি একটা লাইসেন্সপ্রাপ্ত গাইড। আমিও সব জায়গা চিনি না, আমাকে বই পড়তে হয় মাস্টারমশাই। আপনি যে কোনো কোশ্চেন করুন, অ্যান্সার আমি দেবো। আমি আষাঢ়ি গল্পগুলো তো আর অ্যান্সার দিতে পারবো না, বইয়ের তথ্য থেকে তো আমাকে অ্যান্সার দিতে হবে। এই পুরো মুর্শিদাবাদে ৭৬টা স্পট, ১৮টা নবাব, ৭৪ আর ৭৬। এ দেখুন, মুর্শিদকুলি খাঁ, সুজাউদ্দৌলা, সাতরাজ খাঁ, আলিবর্দী সিরাজ, এর যে হাজারদুয়ারি আসলটা সে নদীতে চলে গেছে, ভাগীরথী নদী, পাশে গঙ্গা আছে। আচ্ছা, পলাশী যুদ্ধ কত সালে হয়েছে বলতে পারবে বাবা? ১৭৫৭ সালে ২৩শে জুন। সিরাজের প্রধান সেনাপতি মির্জাফর, মীর কাসিম, নাজরাতুল্লাহ, হাসান আলী, আলিজা, ওয়ালাজা, বাবর আলী, তারপরে হুমায়ুন জা, এর হাজারদুয়ারি, এই নবাবের হাজারদুয়ারি। এটা টোটাল ব্রিটিশের তৈরি, এর সময় ব্রিটিশ ছিলই না। এই টোটাল মুর্শিদাবাদে আপনার ৫-৬টা জায়গা থেকে বাড়ি চলে যাবে। পুরো মুর্শিদাবাদের ইতিহাসে এই সমস্ত নবাবদের কাহিনী এই বইটার মধ্যে লেখা আছে। এটা টেনে বাসে কোনো, আপনারা শিক্ষক, টেনে বাসে কোনো ছড়ার বই বা কোনো গল্পের বই না। এরা যারা স্টুডেন্ট, এরা পড়াশোনা করে, এদের জন্য বই মাত্র ২০টা টাকা। এই বইটার দাম ৩০ টাকা দাম। পুরো মুর্শিদাবাদের ২০০-২৫০ টাকা দাম নয়। এই যে বইটার দাম আছে ৩০ টাকা দাম, ছাত্রদের জন্য দাম হচ্ছে ২০টা টাকা। এই যে সূচিপত্র, মাস্টারমশাই দেখুন, সূচিপত্র ৭৪টা জায়গা। কটা জায়গা দেখবেন? আমি তো নিজেও চিনি না এত জায়গা। বাস্তব কথা, পুরো মুর্শিদাবাদ কোন নবাব কত সালে মুর্শিদাবাদ এসছে, কার পরে কে রাজা হচ্ছে, কী করে হলো, এই নবাবদের কাহিনীটা বইটার মধ্যে দেওয়া আছে টোটালটাই। আর একটা কথা বলি, এই বাবু দাঁড়াও, এই যে আপনি যে মোবাইলে ছবি তুলছেন, আপনি যত দামের মোবাইলেই ঘোরেন, আইফোন নিয়েই ঘোরেন, আপনি যেখানে যাবেন সেটাই তো তুলবেন, তার বাইরে তো তুলতে পারবেন না। পারবেন কি? না, তার বেশি না, সেই ছবি কি করে তুলবেন? অনেক সময় গাড়িওয়ালারা, অনেক সময় ড্রাইভাররা হয় রাস্তা চিনে না, বা চিনেও না চিনার ভান করে, খারাপভাবে নেবেন না। আর আমরা জানি তো গল্পটা। এই দেখুন, কোথায় কোথায় যাবেন, মেন জায়গাগুলো। এই যে একটা নিউ প্যালেস, এই যে হাজারদুয়ারি, ভালো করে দেখুন, দেখতে কোনো পয়সা লাগে না বাবু। হাজারদুয়ারি যতদিন বেঁচে থাকবেন লাইট চলে যাবে, ছবি নষ্ট হবে না, যতদিন আপনি বেঁচে থাকবেন। এটা হচ্ছে চাঁদনি চক, মিনা বাজার বস্তু। এই ছবিগুলো ওদের জন্য দাম হচ্ছে ২ টাকা করে, ২ টাকা করে কার্ড। ইমামবাড়া খুব ধর্মীয় জায়গা, বছরে হাজারদুয়ারির সামনে ইমামবাড়া। এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর ছবি নিয়ে একজন শিল্পী। পরেশনাথের মন্দির, কাঠগোলা বাগান। এই যে বাগান বাড়িতে যাবেন আপনারা, এখানে একটা গাইড নিতে চান না, তাই বলছে ৫০টা টাকা দেবেন, ৫০ টাকা গাইড হয়। কাঠগোলা বাগানে ৪০ টাকা করে, ঢুকতেই ৪০ টাকা। মন্দির কিন্তু এটা কিন্তু জৈন মন্দির, তখন কিন্তু একবারের জন্য ভাবছেন না, কিন্তু মন্দিরে ঢুকে ৪০ টাকা, ঢুকতে হলে ঢুকে, নাহলে না ঢুকে। মিউজিয়াম ২০ টাকা, মানে পার হেড ৬০ টাকা। গত বছর তো ৩০ টাকা ছিল, এবার ১০ টাকা বাড়িয়ে দিয়েছে। অর্ধেক টিকিট কাটবেন, কি ঢুকতে হয়, অর্ধেক কাটবেন। এটা হচ্ছে কাঠগোলা বাগান প্যালেস, জগৎশ্রী। এগুলো একটা স্মৃতিচিহ্ন, এটাই সঙ্গে দাও, যতদিন বেঁচে থাকবে মালিক বাঁচিয়ে রাখবে, ছবি নষ্ট হবে না। আজকাল ২ টাকাতে কিছু পাওয়া যায় না। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, ঢাকা দেবী, সে নসিপুর আখড়া মারার একটা স্পট। এখানেই সিরাজকে মারা হয়েছিল, এই ঘরের মধ্যে মেরেছে, পরে কবর দেওয়া হচ্ছে গঙ্গার ওপারে, খোসবা। এটা হচ্ছে ১১, এই দেখুন ১১০০ কবর, মির্জাফরের ফুল ফ্যামিলির ১১০০ কবর। মুর্শিদকুলি খাঁর মেয়ের কবর, ডেলি একটা করে বাচ্চার কলিজা খেত। এই যে কাটরা মসজিদ যেখানে দাঁড়িয়ে আছে, ইংলিশে, বাংলা, হিন্দিতে লেখা আছে। এটা হচ্ছে কামান, এটা মতিঝিল, মণিমুক্ত চাষের মতিঝিল। সব জায়গায় একদিনের ঘোরা সম্ভব নয়। এটা খোসবাগ নদীর উপরে, সিরাজদৌল্লা ওয়াইফ ইরফান আনার কবর আছে, আলিবর্দী খাঁ। এটা হচ্ছে জগৎবন্ধু গঙ্গার উপরে। এটা মোট ২০টা জায়গার ছবি আছে। ২০ দুগুণী কত মাস্টারমশাই? ৪০ টাকা। এই ছবিটার মধ্যে লেখা আছে কত? ৫২ টাকা। এদের জন্য দাম হচ্ছে ৩০ টাকা। যদি কার প্রয়োজন মনে হয়, এটা কি বলেন তো, এক বোতল পানি কিনলে দাম ২০ টাকা। এটা হচ্ছে পুরো ছবিটা। এটা হচ্ছে এই দুটো বই, একটি দ্বারা কথা বলে না বাবু, তোমাদের মাথার উপরে টিচাররা আছে। এই দুটোর দাম, এটা ২০ টাকা, এটা ৩০ টাকা। ধরে নিন এই ছবিটাই নিলাম ৫০ টাকায়, এই ৩০ টাকার বইয়ে কোনো পয়সা দিলাম, ২০ টাকা দাম। পড়ার বই আর ছবির বই হচ্ছে ৩০ টাকা। পুরো মুর্শিদাবাদের সব জায়গার ছবি, সব জায়গাতে যাওয়া আপনার পক্ষে সম্ভব না। আচ্ছা, আপনারা যেটা দিয়ে এসছেন ওটা তো বললাম মসজিদের ব্যাক সাইড, ওটা পেছন দিক, তাই না? এই মাঝের চলুন, বই যদি কেউ নিতে চায় ওনার কাছ থেকে সেটাই বললাম।